তো হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো আমি আর আমার বন্ধু আজকে দুইজন মিলে ঘুরতে বেরোইছি মাঠে। তো গাইস, আমরা আছি সৌদি আরবে, তো মদিনাতে আছি। তো আমাদের জন্য দোয়া করবেন সবাই। তো সামনে দেখতে পাচ্ছি দুই ভাই কি কাজ করতেছে জানি না, আছে তাদের কাছে যাই, গিয়ে জিজ্ঞেস করি কি করতেছে। দেখতেছি বস্তার মধ্যে কি পড়তেছে, আছে কাছে যাই। তো ভাই ভালো আছেন? তো বাইরে জিজ্ঞেস করলাম, তো বাইরে দেখতেছি যে কাজ করতেছে। তো কি কাজ করতেছে একটু দেখি আমরা। তো কাছে গিয়ে দেখলাম যে বস্তার মধ্যে রুটি আর কি, কবুজ। এখানে আরবিতে রুটি কবুজ বলা হয়। তো বস্তার মধ্যে কবুজ ভরতেছে দুই ভাই। তো এক ভাই লজ্জা পাইছে অনেক, এই জন্যই আড়ালে গেছে গা। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। তো এই ভাইকে জিজ্ঞেস করলাম যে কি করতেছেন, যারা বলতেছে যে ভাই কাজ কাম নাই, তো বস্তার মধ্যে রুটি ভরতেছে আর কি। আমি জিজ্ঞেস করলাম ভাই এগুলো কি করবেন, তখন বললো ভাই এগুলো বিক্রি করব। কত করে? এক বস্তা 10 টাকা। তো ভাই এনে বস্তা আছে মনে হয় 6। তো আমি আর আমার বন্ধু মিলে ঘোরাঘুরি করতেছি, তো হঠাৎ দেখলাম দুই ভাই এখানে কি কাজ করতেছে। তো আমরা আসলাম, আসার পরে জিগাইলাম যে ভাই এখানে কি করতেছেন। তো ভাই বলল যে ভাই আমাদের কয়েকদিন যাবত কাজ নেই, তো আমরা বাইরে টুকটাক কাজ করতেছি, তো রুটি টোকাইতেছি। এই রুটিগুলা ওটদের খাওয়ানো হয়, তো এই রুটি শুকানো হয়, তারপরে বস্তায় ভরে এক বস্তা 10 টাকা করে বিক্রি করা হয়। সৌদি আরবে 10 টাকা করে বিক্রি করা হয়, তারপরে তারা গাড়ি দিয়ে নিয়ে যায়। তো তারপর বললাম ভাই কিরম চলতেছে আপনাদের দিনকাল। তো ভাই বলতেছে যে ভাই আমরা আসছি, কাজ কাম নাই, কি করব। তো এখন 2-3 মাস যাবত বসা আমরা, তো এই কারণে আমরা একটু বাইরে বেরোইছি, রুটি টোকাইছি, রুটি টোকাই শুকাইছি। শুকানোর পর এগুলো আমরা আবার বস্তায় ভরছি, তারপরে এগুলা গাড়ি দিয়ে নিয়ে যাবে। এই আর সৌদি আরবে নাকি এই রুটিগুলা ওঠের ফেভারিট খাবার, যেটা রুটিগুলাকে সৌদি আরব বলে খবুজ। তো এই ভাই খবুজ শুকায়া ইয়া করছে। তো আরেক ভাই শরমে অনেক দূরে চলে গেছে। তো আমার বন্ধু দেখতেছে, এদিক ওদিক দেখতেছে যে তারা কি করতেছে। তো দেখা যাচ্ছে যে ক্যানের বোতল টোকাইছে। ক্যানের বোতল নাকি 3 টাকা কিলোতে বিক্রি হয়। তো আশা করি মোটামুটি তারা এগুলা দিয়ে নিজের খরচটা চালাইতে পারে। তো তারপর ভাই বললো যে তারা দুজনই নতুন নাকি সৌদি আরব আসছে। তো ভাই আমরাও নতুন, আমরাও আসছি তাদের সাথেই, কিন্তু হয়তো তারা আমাদের আগে আসছে, কিন্তু তাদের অবস্থা খারাপ, আমাদের অবস্থা খারাপ। হয়তো কয়েকদিন আমরা কাজ করি, তারপর আমাদের কাজ থাকে না। সৌদি আরবের অবস্থা এখন গুরুতর খারাপ। তো আপনারা যারাই সৌদি আরব আসবেন, জেনে শুনে আসবেন, আর দালালের খপ্পরে কেউ পড়বেন না। দালালের খপ্পরে পড়লে জীবন শেষ, স্বপ্নগুলা যা আছে সবই শেষ। তো গাইস, আশা করি সবাই ভালো থাকবেন। তো আমরা ভালো থাকবো, আমাদের জন্য দোয়া করবেন। তো আপনাদের জন্য দোয়া করব। তো ভাই বিদেশ আসলে জেনে বুঝে আসবেন। তো দেখছেন তো দুইজন ভাইয়ের কি অবস্থা, কোম্পানি কাজ কাম দিতে পারে না। তো ভাই তো ভাই আরো হাজার হাজার মানুষ এরকম এই দূর প্রবাসে অনেক কষ্ট করে। তো আপনারা দেশে থাকেন, এইগুলো দেখতে পারেন না। আপনারা যদি প্রবাসে থাকতেন তাহলে ঠিকই দেখতে পারতেন। আচ্ছা যাই হোক, আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরাও দোয়া করবো আপনাদের জন্য। তো ভাই প্রবাসে আসলে একটু জেনে বুঝে আসবেন, এটাই। তো গাইস, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।